গুড মর্নিং। আজকে মিনি ব্লগ নিয়ে এসে গেলাম। এই যে সকাল সকাল আমি ব্রাশ করছি, মুখ ঠুক ধুয়ে নিচ্ছি, আর প্রিয়াংশুকে দেখালাম ঘুম করছে। সোজা এসে গেলাম কিচেনে। কিচেনে এসে দেখুন আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, কিন্তু আমার জন্য চা বানিয়ে রেখে দিয়ে গেছে। চা খেতে হবে। তারপরে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আরেকদিকে প্রিয়াংশুর খাবারটাও বসিয়ে দেবো। ভালো করে চাল ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। প্রিয়াংশুর এখানে ওটস বানাচ্ছি, এটা বানাতেও থাকি, আর প্রিয়াংশুকে ডেকে নেব। এখানে ভাতটা বসে আছে। প্রিয়াংশু, ও প্রিয়াংশু, ওঠো। ও বাবা, উঠে পড়ো। তো এই যে সবাই দেখছে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, উঠে পড়ো। প্রিয়াংশুকে উঠিয়ে নিয়ে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি, করিয়ে নিয়ে এই যে ওটসটা খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। এর মাঝখানে আমিও টিফিন খেয়ে নিয়েছি, আর দুপুরের খাবার রেডি করছি। আজকে করব ফুলকপির পকোড়া আর ডাল ভাত। মা আর ছেলের তো আর কিচ্ছু দরকার নেই, তার জন্য ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, নুন হলুদের জলে আমি ভিজিয়ে রাখছি। এখানে প্রিয়াংশু একটু গাড়ি গাড়ি খেলছে, মানে পান্ডা গাড়িতে খেলছে। এরপরে আমি একটুখানি গুছাগুছি করে নেব। জামা কাপড়গুলো আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো ছাদ থেকে এনে রেখেছি। গুছিয়ে নিয়ে এরপরে প্রিয়াংশু কাজ করবে, একটা নতুন কাজ শিখেছে, সেটা হচ্ছে জল ভরা। ফিল্টারের সামনে বসে গিয়ে, আমার ছোট্ট সোনাটা কত বড় হয়ে গেছে দেখছেন, ও জল ভরে নিচ্ছে, ফটাফট জল ভরে নিচ্ছে। এরপরে আমি ওকে আঙ্গুর দেবো, খাবে। এই যে আঙ্গুর নিয়েছি, প্রিয়াংশু এবারে ফটাফট আঙ্গুর খেয়ে নেবে। একটা আঙ্গুর মুখে ছিল, এবারে সেকেন্ড আঙ্গুরটা খেয়ে নিচ্ছে। টপ করে খেয়ে নিল প্রিয়াংশু। আমি এরপরে যে বাসনগুলো সকাল থেকে জমা হয়েছিল সব বাসনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধোয়া মাজা করে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, নিয়ে এরপরে স্নান করতে চলে যাব। এবারে স্নান করে এসে গেছি, এসে গিয়ে এবারে বড়া ভাজাটা বসিয়ে দিচ্ছি। বড়া ভাজাটা করে নিই। তো কড়াইয়ে প্রথম ব্যাচের বড়াটা করে নিয়েছিলাম। প্রিয়াংশু কয়েকটা টেস্ট করতে করতে মানে 3-4টা ভেজেছিলাম, শেষ হয়ে গেছে। আমি 2টো খেয়েছি, প্রিয়াংশু 4টা খেয়েছে। এবার পরের ব্যাচে বসিয়ে দিচ্ছি বড়া ভাজাটা। ওরও স্নান হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। এবারে খাওয়া দাওয়া করে নেবো বড়া ভাজা কমপ্লিট করার পরে। কারণ গরম গরম বড়াটা যদি না হয় না, তখন ভালো লাগে না খাবারটা। আর দ্বিতীয় কথা কি বলতো, বড়া না নুইয়ে যায় বড়াটা। মানে আপনি যদি ভেজে রাখেন কোনো জিনিস, কোনো পকোড়া জাতীয় জিনিস ভেজে রাখলে পরে পুরো নুইয়ে যায়, তখন ভালো লাগে না। আলু ভাজা তো নয় যে আলু ভাজা করে রেখে দিলাম পরে খেলাম, ওটা তো না, বেশ কুড়মুড়ে ভাবটা চলে যায়। তো বড়াটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সত্যি আপনাদের ভয়েস ওভার দিচ্ছি আর বলছি, অসাধারণ হয়েছিল বড়াটা। আমি না এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা না, আমি দেখছিলাম যে পেঁয়াজ একটাই রয়ে আছে, আমি ঠিক আছে ওই পেঁয়াজটা বেকার হয়ে আছে, আমি ওই ছোটো একটা পেঁয়াজ ওটাও কেটে দিয়ে দিই, ওটার সাথে ভাজা হয়ে যাবে। চলুন, আমার বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার প্রিয়াংশু কি করছে দেখাবো আপনাদের। এখানে প্রিয়াংশু 1 2 3 4, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ শিখিয়েছি আমি। দেখুন, আমি ফ্রেশন আপ হয়ে আসলাম, আসার পর দেখছি প্রিয়াংশু পুরো ভরিয়ে ওইটাই লিখছে। এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি প্রিয়াংশুকে নেভালাইজ করাবো বলে সব রেডি করে নিলাম, নেভালাইজেশন করিয়ে দিলাম। করিয়ে দিয়ে যে দেখুন সন্ধ্যাবেলা প্রিয়াংশুর কালার করতে খুব পছন্দ করে, আমি সব এঁকে টেকে দিয়েছি, ওকে কালার করতে বলছি, কি সুন্দর করে কালার করলো। চলো আজকের এটা এই পর্যন্ত, এটা